শাকিব খানের মামলায় সত্যতা পায়নি পুলিশ। টলিউডের তারকা শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলা করেন শাকিব খান নিজেই। তদন্তে মিথ্যাচার ও কুৎসা রটানোর কোনো আলামত পাননি তদন্তকারী কর্মকর্তা। মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার ও কুৎসা রটানোর অভিযোগ করা হয়েছে সেটি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার ও কুৎসা রটানোর প্রমাণ পাওয়া যায়নি। এই কারণে মোহাম্মদ রহমত উল্লাহ, যার বয়স 63, তার বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 24, 25, 29 ধারার অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়নি এই মর্মে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে ওই প্রতিবেদনে শাকিব খান সন্তুষ্ট নন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। ওই প্রতিবেদনের উপর নারাজি দেবেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী। 2023 সালের 30 এপ্রিল ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালতে রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। গত 24 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সর্বশেষ গত 10 জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এই দিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। এই সময় শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান প্রতিবেদনের ওপর নারাজি দেওয়ার জন্য সময় চেয়ে নেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 13 আগস্ট নারাজি দাখিলের দিন ধার্য করেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কথা বললেন বলিউডের প্রীতি জিন্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা। ভারতীয় গণমাধ্যম বলছে, এই ধরনের হামলার খবরে নায়িকা ভেঙে পড়েছেন। তিনি আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সহিংসতা বন্ধে যথাযথ ব্যবস্থা নেবে। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন, বাংলাদেশের সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের ঘর কেড়ে নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের প্রার্থনা স্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবেন। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি। প্রীতি ছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগেই মুখ খুলেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ, অভিনেত্রী রবিনা টন্ডন। এরাও দেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। জানিয়ে জোরালো প্রতিবাদ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রিয় দর্শক, প্রীতি জিন্টার এমন মন্তব্যকে আপনি ঠিক কিভাবে দেখছেন বা কি চোখে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।